আমরা কি আমাদেরকে কি পেয়েছেন আপনারা? আমাদেরকে কি পেয়েছেন? এই রুট এইভাবে থাকতে পারে না। আমরা এখানে গল্প করে বলেন আমার বাংলাদেশের কক্সবাজার আছে, কিসের গল্প? কি নিয়ে গল্প করবো? পর্যটন রাজধানী, রাস্তাঘাট দেখলে মানুষ রাস্তায় চুটু ফেলে প্রতিদিন গর্ভবতী নারীরা রাস্তার উপরে ইমার্জেন্সি, তার হাতে রুগী, ইমার্জেন্সি, তার চট্টগ্রাম আইসিইউ দরকার, নেয়ার পথে সে মারা যায়। এই একমাত্র সড়কের কারণে প্রতিদিন শত শত মানুষ মৃত্যুবরণ করে চিকিৎসার অভাবে চট্টগ্রাম যেতে রাস্তার জাম জট। এই কারণে আমরা এই দাবি নিয়ে আমাদের লড়াই করতে হবে সকলকে, কোন দলের পক্ষ থেকে না, কোন ব্যক্তির পক্ষ থেকে না, সবাই মিলে। এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমরা সমস্ত কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমরা জোরালো দাবি জানাতে চাই। আমরা হাসপাতাল দেখেছিলাম, হাসপাতালে গিয়ে পাস হয়ে গেছে 500 শয্যা বিশিষ্ট। আমরা রেল লাইনে দাবি জানিয়েছিলাম, রেল লাইনের চেয়ে হাজার গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। এইদিকে অবহেলা করে রেল লাইনকে বিমান উড়ে কারা চলে? যারা বলল তারা এই রাস্তা দিয়ে যায় না বলে, মন্ত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে নেই বলে আজকে এই রাস্তা অবহেলিত। তাই আমরা সরকার অনুরোধ করছি এই রাস্তা অবলম্বন করুন। আমরা আজকে স্মারকলিপি দেব। আমরা সারা কক্সবাজারে সমস্ত উপজেলায় গিয়ে গিয়ে আমরা এখানে পথসভা করব, জনসভা করব। তারপরে যদি এক থেকে এই সড়ক পাস না হয় আমরা হরতাল সহ বৃহত্তম কর্মসূচি দিতে বাধ্য হব। প্রিয় বন্ধুরা, আজকের এই আন্দোলনের এই পর্যায়ে বক্তব্য রাখবেন কক্সবাজার চট্টগ্রাম শৈলেন বাস্তবায়ন কমিটি, যার হাত ধরে এই কমিটি গঠিত হয়েছে আমাদের সকলের প্রিয় আমরা কক্সবাজারবাসী সাধারণ সম্পাদক কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম 6 লাইন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, কক্সবাজারের সামাজিক আন্দোলনের অন্যতম সৈনিক, কক্সবাজার সোসাইটির সম্মানিত সভাপতি গিয়াস ভাই, উপস্থিত আছেন বাস্তবায়ন কমিটির প্রধান পৃষ্ঠপোষক, জনগণের কক্সবাজার জেলার প্রতিনিধি এরশাদ ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের, বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, সবাইকে বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন। 4-5 দিন ধরেই অসুস্থ, বক্তব্য দেওয়ার ইচ্ছে ছিল না। আপনারা ইতিমধ্যেই আমাদের পূর্বের নেতৃবৃন্দের কাছ থেকে বক্তব্য শুনেছেন কেন আমরা রাজপথে নেমেছি, কেন আজকে এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি। স্বাধীনতার 54 বছর পরেও কক্সবাজারবাসীকে রাজপথে নামতে হয়। কেন নামতে হয় আপনারা ভালোভাবেই জানেন। এই 54 বছরে আমরা কক্সবাজারে অনেক মন্ত্রী এমপি দেখেছি, তারা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবেনি, তারা তাদের পকেট ভারী করেছে। কিন্তু কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য যেসব অবকাঠামো দরকার সেগুলোর বিষয়ে তারা কোনোদিন সংসদে উত্থাপন করেনি এবং নিজেরা কোনো সভা সমাবেশে বলেনি। আমরা যারা সামাজিক আন্দোলন করি আমরা উপলব্ধি করেছি এই মহাসড়ক কক্সবাজার এবং সারা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক, কিন্তু এই সড়ক এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আমরা এই মৃত্যু ফাঁদে আর কোনো ভাইয়ের লাশ চাই না, আমরা কোনো মায়ের বুক খালি হোক সেটা আমরা চাই না, কোনো বোন বিধবা হোক আমরা সেটা চাই না, এবং কোনো সন্তান পিতৃহারা হোক, এতিম হোক সেটা আমরা চাই না। আমাদের দাবি একটাই, অচিরেই অবিলম্বে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে উন্নীত করতে হবে এবং যতদিন পর্যন্ত 6 লেনের এই বাস্তবায়ন করার জন্য এক থেকে 5 না হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যেসব জনবহুল স্থান রয়েছে, গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, আমাদের মানববন্ধন হবে, প্রতিবাদ সভা হবে, পথসভা হবে। সবাইকে আমাদের এই যৌক্তিক আন্দোলনের পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি এবং সমৃদ্ধ পর্যটন নগরী গড়ে তোলার জন্য 6 লেনের কোনো বিকল্প নেই। এই যৌক্তিক আন্দোলনে আপনাদের সবাইকে সাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি। যারা উপস্থিত হয়েছেন, যেসব সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, তাদেরকে বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।
ভরসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই পর্যায়ে সংগতি জানিয়ে বক্তব্য রাখবেন বাংলা ভিশন কক্সবাজারের প্রতিনিধি, আমাদের বাপা কক্সবাজার জেলা কমিটির বিপ্লবী সহসভাপতি মুর্শেদুর রহমান কুকন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ছয়লেন বাস্তবায়নের দাবিতে আয়োজিত বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্যবহারকারী আমাদের নেতৃবৃন্দ, আমরা আসলে অবহেলিত, এখানে সব বক্তব্য চলে এসেছে। দীর্ঘদিন ধরে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয়লেন উন্নতি করার দাবি জানিয়ে আসছিল। আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকারের সময়ে 16 বছর ধরে ফিজিবিলিটি স্টাডি করেছিল কক্সবাজারের এই মহাসড়কটি বাস্তবায়নের জন্য। আওয়ামী লীগ সরকারের তৎকালীন সময়ের সেই যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল যে কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন শহর, কক্সবাজার আন্তর্জাতিক মানে বন্দর হচ্ছে, এটা কক্সবাজার হবে ছয়লেনের মহাসড়ক। আমরা একবার বলেছিলাম কখন হবে এই মহাসড়ক, তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2020 সালের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয়লেনে দেখবে কক্সবাজারবাসী, কিন্তু সেই প্রতিশ্রুতির ফাইল আজ পর্যন্ত ফাইলবন্দি রয়ে গেছে। তা আমরা সর্বশেষ খবর নিয়েছি এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কখন হচ্ছে, কিভাবে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এই গত মাসে একটা রিপোর্ট করেছি এই ছয়লেনের মহাসড়ক নিয়ে। কক্সবাজারের সেই চকরিয়া, পেকুয়া এবং ছাটকারিয়া থেকে রামু পর্যন্ত ইতিপূর্বে এই ধরনের অনেক সমাবেশ হয়েছে। আমরা সেই সমাবেশের দৃশ্য তুলে ধরেছি, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের সেই দুর্ঘটনা আমরা তুলে ধরেছি। আমি সর্বশেষ সড়ক বিভাগের প্রকৌশলীর কাছে গিয়েছিলাম, আপনারা কি করতেছেন, আদৌ এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হবে কিনা। তিনি আমাকে বলেছেন জাপানের জায়গার অর্থায়নে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ফিজিবিলিটি স্টাডি শুরু হয়ে গেছে, মহাসড়কটা হবে। আমি মনে করি না আমরা এই আন্দোলন না করলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক আদৌ আলোর মুখ দেখবে কিনা। আমি কক্সবাজারবাসীকে ধন্যবাদ জানাই, কক্সবাজারে যে সকল সামাজিক সংগঠন আছে আপনারা আন্দোলন করেছেন বলে আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলে জীবন মান নিয়ে এই পর্যন্ত বেঁচে এসেছি। নাহলে কক্সবাজার হতো মরুভূমি, কক্সবাজারের সমুদ্র সৈকত রক্ষা হতো না, কক্সবাজারের পাহাড় পর্বত রক্ষা হতো না। এখানে কক্সবাজারকে শুষে যাওয়ার লোক শুষে যাওয়ার লোকেরাই বেশি, সবচেয়ে বেশি। আমি একটা তথ্য দিতে চাই, কক্সবাজার জেলা প্রশাসন এখানে কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষার নামে একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে। আমি বলবো এটা বিচ ম্যানেজমেন্ট কমিটি কেন হবে, এটা হওয়া দরকার কক্সবাজার বিচ সুরক্ষা কমিটি। আপনারা তো কক্সবাজার বিচ ম্যানেজমেন্টের নাম দিয়ে কক্সবাজার বিচটাকে লুটপাট করে খাচ্ছেন। আজ পর্যন্ত কক্সবাজারের কোনো মানুষ জানে না কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি নাম দিয়ে যে সকল ইনকাম করা হয়, 1 টাকাও রাষ্ট্রের কোষাগারে জমা হয় না। এই টাকা কোথায় যায়? যারা আমলারা আসে এখানে কক্সবাজারে, আমলাদের পকেটেই এই টাকা যায়। আপনারা আজকে আমাকে দাঁড়িয়ে বক্তব্য করে, আমি আজকে বক্তব্য না দিতে চেয়েছিলাম, আমরা বক্তব্য দিতে গেলে সেই সত্য কথাটা বলতে হয় আমাদেরকে অনেক হুমকি টুমকি আছে। আপনারা জানেন কক্সবাজারের সমুদ্র সৈকতের এই থেকে ওই শেষ পর্যন্ত 120 কিলোমিটার মধ্যে যে সকল ব্যবসায়ী আছে, সিংহভাগ ব্যবসায়ী বাংলাদেশের কক্সবাজারে এখানে 5% আপনি পাবেন না। সব আমাদের আত্মীয় স্বজনকে টাকা দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে হাতিয়ে নেওয়া হয়। এই 1 টাকাও রাষ্ট্রের পোশাকের জমা হয় না। এই টাকা আমাদের পকেটে ভাগ পাঠানো হয়। আমরা এসব কথা আমরা বলতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হয়, ডিজেফআই দিয়ে হুমকি দেওয়া হয়, এনএসআই দিয়ে হুমকি দেওয়া হয়। এরপরেও আমরা কখনো পিছপা হয়নি আন্দোলন থেকে, আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা নৌবাহিনীও আমাকে উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে রিপোর্ট করাতে।
এগুলি আমার পাশের সামনে আছে, তার সামনে নিজেই জানে। আমরা হুমকি উপেক্ষা করে কক্সবাজারের মাটিও মানুষের জন্য, কক্সবাজারের স্বার্থের জন্য আমরা কথা বলি। আমরা আজকেও কথা বলছি, আগামীতেও কথা বলবো। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে এরকম একটা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বাস্তবায়নের জন্য যে 6 লাইনের বাস্তবায়ন কমিটি করা হয়েছে, আমি কমিটিকে অনুরোধ করবো আপনারা পিছপা হবেন না। আমাদেরকে প্রতিশ্রুতির মূলা দিয়ে তুলিয়ে রাখা হয়, এই হচ্ছে, আজকে হচ্ছে, কালকে হচ্ছে, কিন্তু হবে না। এই সব দাবি কক্সবাজারের মানুষের জন্য, কক্সবাজারবাসীর জন্য আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে আদায় করতে হবে, নাহলে কখনো আমরা আন্দোলন মুক্ত থাকবো না। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম কক্সবাজার 6 লেন বাস্তবায়ন কমিটির প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, কক্সবাজার জেলা কমিটির বিপ্লবী সভাপতি, সাংবাদিক জনকণ্ঠের কক্সবাজার স্টাফ রিপোর্টার, সাংবাদিক HM এরশাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম কক্সবাজার 6 লেন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনারা ইতিপূর্বে বিভিন্ন বক্তাদের মাধ্যমে, বিভিন্ন বক্তার মুখে বক্তব্য শুনেছেন। কক্সবাজার টু চট্টগ্রাম কারণ কি, আমার বক্তব্য এটি জানব। প্রিয় সমাবেশ, মানববন্ধনের সংহতি প্রকাশ করে উপস্থিত হওয়ার সহযোদ্ধা বন্ধুগণ, কক্সবাজারকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসাবে বলা হয়। এখানে কক্সবাজারকে চিনে এমন কোন ইয়ে নেই, বাঙালি নয়, বিদেশিরাও নেই। সবাই কক্সবাজারকে বৃহত্তম সমুদ্র বন্দর হিসাবে চিনে, সমুদ্র সৈকত হিসাবে চিনে। এখানে কি কি উন্নয়ন হয়েছে, কি জন্য কক্সবাজার বিখ্যাত আপনারা জানেন সবাই। কিন্তু দুইটা বিষয় যেগুলো তড়িৎ গতিতে যদি পৌঁছানো না হয়, তাহলে শিল্প কারখানা ও বড় বড় ব্যবসায়ীদের ক্ষতি হয়। সেটা হলো মৎস্য জাতীয় পণ্য। আমাদের মাছের ভান্ডার রয়েছে কক্সবাজারে। চিংড়ি মাছ যেগুলো বৈদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, ইলিশ মাছ সহ বিভিন্ন জাতের মৎস্য বিদেশে রপ্তানি করা হয়। সেই মাছে যদি বরফ দেওয়া না হয়, তাহলে তাৎক্ষণিক মাছের পচন ধরে। সেই মাছে বরফ একেবারে লোড করে দিয়ে হলেও চট্টগ্রাম ঢাকা যাওয়ার পথে যদি জাম লেগে যায়, 1 সড়ক মাত্র, সেখানে জাম লেগে যায়, ঘন্টার পর ঘন্টা যদি গাড়ি দাঁড়িয়ে থাকে, তাহলে লক্ষ লক্ষ টাকার চিংড়ি এবং অন্যান্য মৎস্য বরফ গলে গিয়ে নষ্ট হয়ে যায়, যেগুলো ফ্যাক্টরিতে রিসিভ করা হয় না এবং বিদেশেও রপ্তানি করা সম্ভব না। এই কারণে এবং আমরা যারা কক্সবাজারবাসী, চট্টগ্রামবাসী, কক্সবাজারে আসা যাওয়া করে থাকি, 6 লেন উন্নয়ন না করার কারণে সড়কে অহরহ প্রাণ জড়ছে। আমাদের এটা একপাড়ার সবার পরিচিত হোসেন ব্রাদার্স নামে একটি স্টোর আছে। এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে, আমি ওখান থেকে খাতা কলম নিয়ে পড়ালেখা করেছি গভর্নমেন্ট কলেজে। এখন সেই হোসেন ব্রাদার্স ওখানে এখনো আছে, কিন্তু হোসেন নাই। হোসেনের পরিবার একটা মাইক্রো ভর্তি করে সাতকানিয়া চট্টগ্রাম যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। গত কয়েকদিন আগে ঈদের পর দিন 2 দিনে লোহাগাড়ার জাঙ্গালিয়া মোড়া এলাকায় 7 জন নিহত হয়েছে, অন্তত 50 জনের বেশি আহত হয়েছে। কক্সবাজারের চকরিয়া
খাসিয়াখালী, দুলাহাজারা, রামো, কচ্ছবিয়া, করুলিয়া, কলগড়, লিং রোড বিভিন্ন এলাকায় গাড়ির অ্যাক্সিডেন্টে শত শত আমাদের মা বোনের প্রাণ জ্বলে যাচ্ছে। আমরা চাই না, আমরা এই প্রাণ জ্বলে দিতে আমরা চাই না। আমাদের এটা রাজনৈতিক সংগঠনের ব্যানারে কোনো আন্দোলনের ডাক নয়, আমাদের এটা সর্বস্তরের জনগণের এবং সার্বজনীন ভাবে আমরা ডাক দিচ্ছি কক্সবাজার থেকে চট্টগ্রাম 6 লেনে উন্নত করা হোক। আপনারা দেখেছেন লালপাড়া থেকে শুরু করে কলাতলির মোড় পর্যন্ত এই সড়কে, মেরিন ড্রাইভে এবং বিভিন্ন উপসড়কে দুই পাশে বড় বড় যাত্রীবাহী বাসের লাইন পড়ে থাকে। এখন মধ্যখানে গাড়ি যাওয়ার সময় দুই পাশে গাড়ি এসে যানজট সৃষ্টি করে রোগী সহ বিভিন্ন জনের এবং মামলা মোকদ্দমায় আসা ফরিয়াদীদের কষ্ট হয়, টাইম পাস হয়ে যায়, পরবর্তীতে তার নামে ওয়ারেন্ট ইস্যু হয় এবং রোগীরা চিকিৎসা করতে ঠিকভাবে ওখানে মা বোনরা ডেলিভারি রোগে আসতে না পারে, তাদের কষ্ট সীমা থাকে না। ওখানে পুলিশ বন্ধুগণ এই গাড়িগুলো লাইনে দাঁড় করানোর জন্য প্রতিটা গাড়ি থেকে নাকি 600 টাকা করে হাতিয়ে নিয়ে যায়। তো ট্রাফিক পুলিশদেরকে আমি বলবো, আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা কোনো অভিযোগ নিয়ে এখানে দাঁড়াই নাই, আমরা একটা দাবি নিয়ে দাঁড়িয়েছি। সেই দাবিটা হলো কক্সবাজার টু চট্টগ্রাম 6 লেন উন্নত করা হোক। আমরা সেই 6 লেন উন্নত করার দাবি এখানে গড়ে গড়ে পৌঁছে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের এই দাবি যদি বাস্তবায়ন না হয়, উপদেষ্টা সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করছি, আপনার আগামী 1 তারিখের বৈঠকে আমাদের এই দাবি পূরণ করুন। যদি পূরণ না করেন তাহলে চট্টগ্রাম তো কক্সবাজার, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়িগুলো কক্সবাজার শহরে ঢুকতে দেব না। কেন দেব না? আমরা আমাদের প্রাণ যেখানে চলে যাচ্ছে সেখানে আমরা গাড়ি চলাচল করতে দেব না। তখন গাড়ির মালিকদেরকেও আমরা, ড্রাইভারদেরকেও আমরা সাথে করে এই 6 লেন বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যে আজকের আন্দোলনে এসে শরীক হয়েছেন এবং সরকারের কাছে দাবি জানিয়েছেন, সেই দাবির প্রতি আমিও একমত পোষণ করছি। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। আমরা দাবি তুলেছি যে এটি একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সড়ক, কক্সবাজার আন্তর্জাতিক সড়ক। পর্যটকদের জন্য এই সড়ক প্রয়োজন, বিদেশিদের জন্য প্রয়োজন, করিডোরের জন্য এই সড়ক প্রয়োজন। এই সড়ক দিয়ে মায়ানমারের মানুষ যাতায়াত করে পণ্য আদান প্রদান করা হয়। এই সড়ক দিয়ে বিশ্বের শরণার্থী ক্যাম্পে মানুষজন আসে, বিদেশিরা আসে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসে। এই সড়কের গুরুত্ব অত্যাধিক বেশি। তাছাড়া আমাদের কক্সবাজারের যেসব রুগীরা কক্সবাজার থেকে চট্টগ্রামের চিকিৎসার জন্য, যা উন্নত চিকিৎসার জন্য, তারা পথের মধ্যে অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করে অনেকে পথে মারা যায়। এই সমস্ত কারণ দেখিয়ে আমরা বলেছি, একদিকে বাংলাদেশের একমাত্র সমুদ্র বন্দর হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত শুধু বাংলাদেশ না, পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। পৃথিবীর বৃহত্তম রোহিঙ্গা ক্যাম্প, শরণার্থী ক্যাম্প হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের বৃহত্তম কয়লা বিদ্যুৎ, বাংলাদেশের 80% লবণ আমাদের এখান থেকে যায়। কত গুরুত্বপূর্ণ এই সড়ক। এই সড়ক মাত্র 18 মিটার চওড়া, কোন কোন জায়গায় 30 মিটার চওড়া। এটি বাংলাদেশে আর কোথাও 18 ফুট মাত্র। এরকম ছোট হাইওয়ে রোড বাংলাদেশের কোন জায়গায় নেই কক্সবাজার ছাড়া। আমরা তাই দাবি করেছি, এটি চুক্তির দাবি। এই দাবির জন্য আমরা একটু পরে আমরা মাননীয় সড়ক ও যোগাযোগ উপদেষ্টা বরাবরে সেতু উপস্থাপন স্মারকলিপি দেব। তারপরে আমরা উপজেলা কর্মসূচি ঘোষণা করব। আজকের এই অনুষ্ঠানের সভাপতি ঘোষণা করবেন চট্টগ্রাম সম্মানিত আহ্বায়ক এবং কক্সবাজার সোসাইটির সম্মানিত সভাপতি কমরেড গিয়াসউদ্দিন।
সমাবেশ। আমি আজকের এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক শৈলানে উন্নীত করণের দাবিতে এই বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমি আজকে এখানে উপস্থিত কক্সবাজারের বিভিন্ন সংবাদপত্র, ইলেকট্রিক মিডিয়া ও অনলাইন পত্রিকার অনলাইনের যারা সাংবাদিকরা এখানে উপস্থিত আছেন আর আমাদের আজকের এই মানববন্ধন উপস্থিত